নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কুঁদরির রেসিপি। এই কুঁদরি বাঙালির রান্নাঘরে জায়গা না পেলেও এর কিন্তু প্রচুর গুণাগুণ, যা হজম শক্তি বাড়ায়, হার্টের স্বাস্থ্য সুরক্ষা ও ক্লান্তি দূর করতে পারে। এটি ফাইবার, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। কুঁদরিতে থাকা উপাদান রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী। চলুন কিভাবে আমি এই কুঁদরি রান্না করেছি আজ আপনাদের করে দেখাই। এখানে প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়েই পুরো রেসিপিটা আমি করব। আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে দেখুন আমি কিভাবে এই সবজিটি রান্না করি। এবার সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। প্রথমে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দেব অল্প একটু হলুদ। লবণ আর হলুদটা দিয়ে আলুটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু সময় নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে এইবারে দিয়ে দেব, এখানে আমি প্রায় 1 কেজি এখানে আমার কাছে কুঁদরি আছে। কুঁদরিটাকে এইভাবে লম্বা লম্বা 4 ফালি করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে কুঁদরিটা দিয়ে দিলাম। এবার আলু আর কুঁদরিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সব মিশিয়ে খুব ভালোভাবে উপর নিচ করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে এবার একটি ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট বাদে চলে এলাম। কুঁদরিটা আর আলুটা কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে এসেছে। এইভাবে কুঁদরি আর আলুটাকে প্রথমে ভেজে নেবেন, তাতে কিন্তু রান্নার স্বাদটা বেশি ভালো হবে। লালচে করে আলু আর কুঁদরিটা ভেজে নিলাম। এবার আমি আলু আর কুঁদরিটাকে তুলে একটি পাত্রে রেখে দেব। এবার গ্যাসে আবার কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব সামান্য গোটা জিরে, আর দেব অল্প একটু কালো জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি আদা আর লঙ্কা। আদা আর লঙ্কাটা আমি বেটে নিয়েছি। এখানে আমি 1 ইঞ্চি মতো আদা আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। একটা টমেটো বেটে নিয়েছি। আদা, লঙ্কা আর টমেটো পেস্ট ভালো করে এবার আমি কষে নিচ্ছি তেলের সাথে। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত কষে নেব। এখন দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়েও মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, আর 1 চা চামচের থেকে বেশি একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য হিং। সব মশলাটা এবার কষে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাটাকে এবারে কষে নেব, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষে নেব। এই পর্যায়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হবে। ঝাল ঝাল এই কুঁদরির রেসিপিটাই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এইরকমই একবার ঝাল ঝাল করে কুঁদরি রেসিপি করে খেয়ে দেখবেন। যদি শুকনো লঙ্কার গুঁড়োতে আপনাদের আপত্তি থাকে তাহলে আপনারা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। এই রেসিপিটা ঝাল ঝালই খেতে ভালো লাগে। আমার মা এরকম ঝাল ঝাল করে কুঁদরি রেসিপি করতেন, সেই স্বাদটাই মুখে লেগে আছে। এবারে দিয়ে দিলাম মশলাটার মধ্যে সামান্য একটু গরম জল। গরম জলটা দিয়ে মশলাটাকে আমি আবার ভালো করে কষে নিচ্ছি। খুব ভালোভাবে কষছি যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসবে। এইভাবে মশলা কষার কথা আমি সবসময় বলে থাকি, তেল ছেড়ে না আসা পর্যন্ত মশলাটা কষে যেতে হবে। আমি 5 থেকে 6 মিনিট মশলাটাকে এইভাবে ভালো করে কষে নিলাম। দেখুন তেল ছেড়ে এসেছে, মশলাটা এক জায়গায় জড়ো হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা কুঁদরি আর আলুটা। দিয়ে দিলাম কুঁদরি আর আলুটা। কুঁদরি আলুটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ।
লবণ দিয়ে যেহেতু আমি এটা ভেজেছিলাম, সেইটা মাথায় রেখে এখন আমি লবণটা দিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে কুদ্রি আলুটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। এইভাবে কুদ্রি রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। যারা কুদ্রি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে কুদ্রি রান্না করে দিলে খেয়ে নেবে। এই পর্যায়ে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল। গরম জলটা দিতে হবে অবশ্যই, ঠান্ডা জল দেবেন না। গরম জল দিলেই রান্নার স্বাদটা ভালো হবে। আর জলটা কিন্তু বেশি দেবেন না। এই রান্নাটা আমি একবারই শুকনো করব। এই কুদ্রির এই ঝালঝাল রেসিপিটা কিন্তু শুকনো হবে, সেই জন্যে এখানে জলের পরিমাণটাও কম দিতে হবে। আর কুদ্রি আলুটা যেহেতু প্রথমে আমার ভাজা হয়েই গেছে, সেই জন্যে আলাদা করে বেশি জল আমি এখন আর দেবো না। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার 5 মিনিট বাদে, গ্যাসের আঁচটা কমিয়ে ঢেকে দিয়েছিলাম, 5 মিনিট বাদে চলে এলাম ঢাকনা খুলে। সব কিছুই আমার সেদ্ধ হয়ে গেছে আর মশলাগুলো কুদ্রির মধ্যে ঢুকে গেছে। রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে এসছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আর এই রান্নাটা কিন্তু একদমই এরম শুকনো শুকনো হবে আর ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই এই রান্নাটা খেতে দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মিশিয়ে নেব। কুদ্রির এই রেসিপি আপনারা করে খেয়ে আমাকে জানিয়ে যাবেন কেমন লাগলো। আশা করি সকলেরই ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য মিষ্টি। এখানে আমি যেহেতু টমেটো বাটা দিয়েছি, এই জন্যে ব্যালেন্সের জন্য অল্প মিষ্টি দিলাম। গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে একটু রেস্টে রেখে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। 5 মিনিট বাদে এলাম, দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে, খেতেও ভীষণ সুন্দর। এইভাবে কুদ্রির রেসিপি করে আপনারা খাবেন, ভীষণ ভালো লাগবে। আর এই সময় কুদ্রি বাজারে প্রচুর রয়েছে। আমি এবার সার্ভ করে নিচ্ছি। আমার কুদ্রির রেসিপি সম্পূর্ণ রেডি, আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে। এই রকম ঝাল ঝাল কুদ্রির রেসিপি করে খেয়ে দেখবেন, সবাই কিন্তু খুব ভালো করে খাবে, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আমার এই রেসিপিটার সাথে এতক্ষণ ধরে যারা জুড়ে রয়েছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা জানিয়ে আমি এবার শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।